নিয়ে আসার জন্য আমরা একটু অ্যাড নিয়ে যাচ্ছি, এখানে আমরা একটা ডিভাইডার দিয়ে দেবো। এখানে একটা ডিভাইডার কোথায়? এই হচ্ছে ডিভাইডার দেওয়ার পর দেখেন অ্যাড আইটেম একটা ডিভাইডার চলে এসেছে, টেনে উপরে নিয়ে গেলাম, ডিভাইডারটা উপরে থাকবে। আর এটা হচ্ছে একটু সেটিংসে যাওয়ার পর দেখেন এটা কি শো লাইন থাকবে কিনা, ইয়েস এটা শো লাইন থাকবে। আর এখানে ডিভাইডারের হাইড ওয়েটটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, সেভ চেঞ্জ দিয়ে আপডেট। দেখেন এখানে একটা ডিভাইডার চলে আসবে, দেখেন একটা ডিভাইডার উপরে চলে আসছে। আর এটা কত সুন্দরভাবে কি সাইট হয়ে গেছে, ডিভাইডার চলে আসছে আর এটাও সাইট হয়ে গেছে একদম ওদের মতো। ওদেরটাও কি সেম ভাবে হয়েছে না? তারপর এখানে আর কিছু দেওয়া আছে, হোয়াই চয়েস ব্রেথন, বাট এটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি আরেকবার ট্রাই করি দেখি, অ্যাক্টিভেশন অ্যাড নিউ ক্লাসকে রেকর্ড হচ্ছে এখন। না আচ্ছা, এখানে কোনো প্রবলেম, এখানে কোনো কাজই করতেছে না, তারপরে এখানে কোনো কাজই করতেছে না। যদি কাজ না করে তাহলে এটা কিভাবে দেওয়া যাবে? আচ্ছা আমরা এখানে এই সেকশনটা বাদ দিলাম, এই সেকশনটা বাদ দিয়ে আমরা এখানে একটা অন্য একটা সেকশন নিয়ে নিচ্ছি। বা অন্য একটা সেকশনে আমরা কি নিতে পারি, ধরেন কি নিতে পারি, অন্য একটা সেকশনে ইমেজ নিয়ে নিতে পারি। একটা ইমেজ, এই ইমেজটা হচ্ছে একটু বড় দিয়ে দিই, সরি না, ইমেজটা হচ্ছে এটুকু ফুল দিয়ে দিলাম। এখানে একটা ইমেজ বা আল্ট্রা টেক্সট ক্যাপশন, এখানে এটা ক্যাপশন দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন, ব্রাউজ ইমেজ। আমি ব্রাউজ থেকে একটা ইমেজ নিয়ে আসতেছি, আপলোড ফাইল থেকে আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি। আপাতত যেহেতু আমাদের ওই সাইটে প্রবলেম করতেছে, বা পরে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। আগে নিয়ে আসছিল, তাহলে আমি একটু যাচ্ছি ড্যাশবোর্ডে আমার কিছু একটা ছবি নিয়ে নিচ্ছে আমার নিজেরই, না হচ্ছে ফোল্ডার থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ইমেজ, ধরেন আচ্ছা এই ইমেজটা নিলাম, ফ্যান নিচ্ছে। ওটা মেবি আমার 100% শিওর যে ওটা হচ্ছে থিমের কোনো প্রবলেম বা ফিচার কোনো প্রবলেম আছে, কারণ তা না হলে এডিট করা যেত অবশ্যই, তাই না? এডিট করা যাচ্ছে না, এডিট করা না গেলে তার কিছু করার নাই। যখন আমরা এডিট করতে পারবো না তখন কি জোর করে কিছু করা যাবে? এভরিওয়ান বলতেছে আমরা যদি এডিট করতে না পারি তাহলে কি জোর করে কিছু করা যাবে বা জোর করে এডিট করা যাবে? সেটা এখানে তো জোর জুলুমের কিছু নাই। তার মানে তো সেটা কি ইমেজ রিমুভ রিমুভ আপলোড, আচ্ছা চলে আসছে। মানে এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, এখন হচ্ছে আপডেট, এটাকে আপডেট দিয়ে দিলাম, দেখি ইমেজটা আসে কিনা, ইমেজটা বড়ই হয়ে যায় কিনা। বলতেছিলাম আমি ইমেজটা বড় হয়ে যাবে, ইমেজের সাইজটা অনেক বড় হয়ে গেছে। ইমেজের সাইজ কি এখান থেকে কন্ট্রোল করা যায়? ক্যাপশন দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন, বাট ইমেজের সাইজ তো এখান থেকে দিতে পারবেন না। রিমুভ আপলোড, আবার একটু আমরা ইমেজ আপলোডে যাচ্ছি, ইমেজ আপলোডে যাওয়ার পর এই ইমেজটা এইখান থেকে কি কিছু এডিট ইমেজে যায়, এডিট ইমেজে যাওয়ার পর এখান থেকে কিছু হাইড কমিয়ে দিচ্ছি, ডিস্টেন্স, অরিজিনাল ডিস্টেন্স, থাম্বনেল অল সাইজ, থাম্বনেল অল সাইজ, ইমেজ ক্রপ করা যাবে, ইমেজ দিয়ে দিলাম হচ্ছে 600, দিয়ে দিলাম হচ্ছে 400, এরকম 600 বা 800 এরকম আসতেছে কেন? আচ্ছা ঠিক আছে, এরকমই হবে, উইডথ কম রাখতে হবে, হাইট বেশি রাখতে হবে, মানে এখানে কম আর 533। আচ্ছা এখন দিয়ে দিই ইমেজ, ছোট হয়েছে নাকি? সেভ চেঞ্জ করা যাচ্ছে না,
এটা তো রোটেট করা যাচ্ছে, একটু ক্রপ করে একটু কেটে নিই ইমেজটাকে। কাটাও তো যাচ্ছে না, কি একটা প্রবলেম। ওই যে একবার দুইবার রোটেট করে তারপর ক্রপ করেন, তাহলে সেভ অপশনটা আসে। এমনিতে ক্রপ করলে কেন জানি আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে ক্রপ করলে এটা আসে না। এখন আসছে, এখন হচ্ছে ক্রপ করে নিচ্ছি, এটুকু দিয়ে দিলাম, স্ক্রল, ওকে। ক্রপ করে নিচ্ছি। আচ্ছা, আমি সেভে তো ক্লিক করতেছিলাম না, বাট করতে চাচ্ছিলাম আসলে আমি। এখন কি কম হয়েছে? 400/553 পিক্সেল। ওকে, এখন এটাকে আপলোড দিই, আপলোড করি এখন। আচ্ছা, এটা আসছে, চেঞ্জ আপডেট। একটু ছোট হয়েছে, এটা হালকা একটু ছোট হয়েছে। আচ্ছা, এই ইমেজটা কিন্তু দিচ্ছি না, ইমেজটা দেওয়ার জন্য এত ঝামেলা হচ্ছে। একটু স্কোয়ার সাইজের ইমেজ দিতে হবে। হ্যাঁ, এই ইমেজটা এখানে একদম হয়ে গেছে, ইমেজটা কেটে দিচ্ছি। আপাতত এই সেকশনে কিছু রাখলাম না, বাদ দেন। তারপরে সেকশন হচ্ছে অ্যাবাউট আস। এইটা কি? এই অ্যাবাউট আসটা কোথায় দেওয়া, এটা কি জানেন? এটা কোথায় দেওয়া? এটা একটা ফুটারে দেওয়া। এই সাইডটুকু হচ্ছে একটা ফুটার। এখন যদি আমরা ফুটার কাজ করতে যাই, ফুটার কাজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? তাহলে অবশ্যই উইজেটে যাইতে হবে। ফুটার কাজ করতে গেলে আমাদের কোথায় কোথায় যেতে হবে? উইজেটস। উইজেটস, অ্যাপারেন্স থেকে উইজেটস, উইজেটসে যাওয়ার পর এখন হচ্ছে আমরা প্রথম ফুটার কি, প্রথম ফুটার কি দিয়ে রাখছিল, আমরা চাইলে ওইরকম কিছু দিয়ে দিতে পারি। আর প্রথম কি দিয়ে দিছিল? অ্যাবাউট আস, অ্যাবাউট আস নামে একটা অপশন দিয়ে দিছিল, বাট আমরা অ্যাবাউট আস দিতেও পারি, আবার নাও দিতে পারি। আমাদের এখানে যদি অ্যাবাউট আস না থাকে তাহলে আমরা আপাতত অ্যাবাউট আসটা দিব না। ক্লায়েন্ট, স্লাইডার, মেটা, ইমেজ, গ্যালারি, ড্রপ ডাউন মেনু, কাস্টম সিএসএস, ক্যাটাগরিজ, ক্যালেন্ডার, অডিও। আচ্ছা, এখানে নাই, আমরা আপাতত এটা দিলাম না, বাট এটা না দিয়ে আমরা লেটেস্ট পোস্ট, আমরা চাইলে এখানে লেটেস্ট পোস্ট দিতে পারি। আমরা চাইলে এখানে কি লেটেস্ট পোস্ট দিতে পারি। লেটেস্ট পোস্ট কই? লেটেস্ট পোস্ট আসছে এখানে। এটা তো নাই স্যার। এই যে মোফে রিসেন্ট পোস্ট, এটা হচ্ছে ক্লিক করেন। এটা হচ্ছে কোথায় অ্যাড করতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনি প্রথমে কি, এটা প্রথম স্লাইডে অ্যাড করতে চাচ্ছেন, অ্যাড টু উইজেট। দেখেন আমাদের প্রথম উইজেটে অ্যাড হয়ে গেছে। এখন এখানে হচ্ছে কি, আপনি টাইটেল দিয়ে দিতে পারেন, বা এটা টাইটেলটা কি হবে, এটা টাইটেল কি ওরা কি দিয়ে রাখছে, লেটেস্ট পোস্ট। আমি এটা টাইটেল দিয়ে দিলাম হচ্ছে লেটেস্ট পোস্ট। তারপর হচ্ছে অল, এখানে কয়টা পোস্ট দেখাবে, নাম্বার অফ পোস্ট 2টা, সেভ। তারপর হচ্ছে দ্বিতীয়টার মধ্যে ওরা কি দিয়ে রাখছে, ওরা আর কি এটা দিছিল, বাট আমরা অ্যাবাউটসটা দিই নাই। তারপর হচ্ছে টুইটার, এখানে আমাদের কি টুইটার মানে একটা অ্যাকাউন্ট ওরা দিয়ে রাখছিল টুইটার। আপনি চাইলে এখানে কি টুইটার অ্যাকাউন্টটা দিয়ে রাখতে পারেন, বা অন্য কিছু চাইলেও দিয়ে দিতে পারেন, এগুলো আপনার পারবেন। তারপর ওরা দেখেন, আমি আরেকটা জিনিস সহজভাবে দেখা দিচ্ছি। ওরা দিচ্ছে একটা ক্লায়েন্ট, এখানে কি একটা ক্লায়েন্ট স্লাইডার, এখানে আপনি চাইলে একটা ক্লায়েন্ট স্লাইডার দিতে পারেন। ক্লায়েন্ট স্লাইডার কোনটা? এই দেখেন, এই যে মুভমেন্ট টুইটার, টুইটার দিতে চাইলে এই যে টুইটার দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে টুইটারটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে স্লাইডার, স্লাইডারটা দেওয়ার জন্য মুভমেন্ট ক্লায়েন্ট স্লাইডার, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করে এটা কত নাম্বার দিয়ে দিচ্ছেন, আমি 2 নাম্বার দিয়ে দিলাম। অ্যাড টু উইজেট, অ্যাড টু উইজেটে দেওয়ার পর এটা টাইটেল, এটা টাইটেল কি হবে, এটা টাইটেল হবে ক্লায়েন্টস। টাইটেল কি হবে, এটা টাইটেল হবে ক্লায়েন্টস। তারপর হচ্ছে আপনার আরো কিছু করতে চাইলে অ্যাড করতে পারবেন। এগুলোর ইমেজগুলো কোথা থেকে যেন অ্যাড করা যায়,
ইমেজগুলো চাইলে অ্যাড করা যায়। স্লাইড এখানে না, কোথায় যেন, আচ্ছা এভাবে আপনারা কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে আমি পরের সেকশনগুলো দেখাচ্ছি কেমন, কারণ ফুটার নিয়ে অলরেডি আপনারা কাজ করতে পারেন, ফুটার নিয়ে কি অলরেডি আপনারা কাজ করতে পারেন। এগুলো আপাতত আমি আর কিছু দেখালাম না, এখন হচ্ছে একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখন দেখেন যে ক্লায়েন্ট এখানে একটা স্লাইডার ছিল, আপনি চাইলে এখানে একটা নতুন স্লাইডারও অ্যাড করে দিতে পারেন। তারপরের সেকশন কি আমাদের, এই একটা সেকশন আমরা দেখলাম ফুটারের, ফুটার একটা সেকশন দেখলাম। তারপর হচ্ছে আমরা আর কি দেখি, একটা পোর্টফোলিও সাইট দেখি। একটা কি পোর্টফোলিও সাইট, এই হচ্ছে আমাদের পোর্টফোলিও। আমরা একটা পোর্টফোলিও তৈরি করি, এই এখানে দেখেন আবার ক্যাটাগরি সিলেক্ট করা যাচ্ছে। কিরকম ক্যাটাগরি, ই কমার্সের চাপ দিলে হচ্ছে ই কমার্সের গুলো, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমসের চাপ দিলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের গুলো, এগুলো এইভাবে একটা ক্যাটাগরি অ্যাড করা আছে। আমরা চাইলে কি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে নিতে পারি। তাহলে ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা যাচ্ছি হচ্ছে অল পেজ। অল পেজে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের পোর্টফোলিও, আমরা পোর্টফোলিওতে এডিটে দিচ্ছি। এডিটে দেওয়ার পর এখানে সরাসরি কাজগুলো করতে পারি। এখন আমরা কি নিব, এখানে কি পোর্টফোলিওতে আছে, এই হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওতে অ্যাড আইটেম বা আপনি কয়টা নিতে চাচ্ছেন, একটা এডিট করলাম। এডিট দেওয়ার পর আওয়ার রিসেন্ট ওয়ার্ক, এখানে কি আওয়ার রিসেন্ট ওয়ার্ক, ওরা কি লিখে দিচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরি ওয়ার্কপ্লেস ক্যাটাগরি। আচ্ছা ওরা কিছু ক্যাটাগরি অ্যাড করে দিচ্ছে, সমস্যা নেই, আমরা অ্যাড করে দিতে পারবো। আবার রিসেন্ট ওয়ার্ক এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কালার ওয়ান, কালার ওয়ানই থাক। তারপর আর কি দেওয়া যায়, কাউন্ট হচ্ছে কয়টা, তিনটা। লিঙ্ক টাইটেল, এখানে লিঙ্ক টাইটেল থাকবে লিঙ্ক। তারপর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে অল ক্যাটাগরি, এখান থেকে চাইলে কি ক্যাটাগরিও আপনি অ্যাড করে দিতে পারেন। অর্ডার বাই ডেট, মেনু অর্ডার, টাইটেল অর্ডার। আচ্ছা এগুলো এভাবে থাকে। আমরা চাইলে এখানে আর কিভাবে অ্যাড করতে পারি, এখানে কি ইমেজ অ্যাড করা যাচ্ছে না তো, সেভ চেঞ্জ, এখানে হচ্ছে টেমপ্লেট ফিচার ইমেজ, এখানে কি ফিচার ইমেজ অ্যাড করা যাচ্ছে, দেখি ইমেজটা অ্যাড করে। ইমেজটা কোথায় অ্যাড হচ্ছে, ফিচার ইমেজ হিসেবে অ্যাড হবে। তো পোর্টফোলিও সাইটে যাচ্ছি, পোর্টফোলিও সাইটে এভাবে কাজ হচ্ছে না, বাট আমাদের অন্য সিস্টেমে কাজগুলো করতে হবে। আমরা এভাবে তো আমাদের টাইটেল গুলো নিচ্ছে না। তাহলে আমরা সরাসরি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যাইতে পারি আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের একটা পোর্টফোলিও অপশন ছিল, আমাদের এখানে একটা পোর্টফোলিও অপশন ছিল। একটু পোর্টফোলিও অপশনে যাই, পোর্টফোলিও অপশন যাওয়ার পর অ্যাড নিউ, পোর্টফোলিও অপশন যাওয়ার পর কি অ্যাড নিউ, অ্যাড নিউ যাওয়ার পর অ্যাড নিউ ইউর টাইটেল। এখানে আমি টাইটেল দিয়ে দিলাম হচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরিজ ওয়ার্ডপ্রেস থিম, বা পোর্টফোলিও ক্যাটাগরিজ দিয়ে দিলাম। will be published, পাবলিশ করার পর এখানে দেখেন এখন হচ্ছে কি দেখাচ্ছে আমাদের, এখানেও কি সেম ভাবে পোর্টফোলিও সিলেকশন করার অপশন দিচ্ছে। এখানে হচ্ছে কি পোর্টফোলিও, স্লাইডার with add item portfolio, edit portfolio, হচ্ছে ক্যাটাগরিজ অর্ডার, এখানে ইমেজ কই, আমার রিসেন্ট ওয়ার্ক, কালার ওয়ান, কাউন্ট 3, আচ্ছা কাউন্ট দিয়ে দিলাম 1, ব্যাক অল, লিঙ্ক দিয়ে দিলাম হ্যাশ, হচ্ছে ক্যাটাগরি অল। আচ্ছা এটা অল ক্যাটাগরি দিয়ে দিলাম। এখান থেকে চাইলে আমরা কিছু ক্যাটাগরি তৈরি করে নিতে পারি। আমরা এখান থেকে চাইলে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিতে পারি, একটা ফিচার ইমেজ দিয়ে দিতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ, ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, আমরা এখানে চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারি। ক্যাটাগরির মধ্যে আমরা দিতে পারি কি স্লাইড ওয়ান বা শার্ট প্যান্ট, এগুলো সিলেক্ট করে দিতে পারি, বা আমরা ওয়ার্ডপ্রেস এগুলো দিয়ে সিলেক্ট করে দিতে পারি।
বা HTML দিতে পারি। HTML ক্যাটাগরি হচ্ছে HTML নিউ ক্যাটাগরি, তারপর হচ্ছে CSS নিউ ক্যাটাগরি, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ strap bootstrap strap bootstrap তারপর আর কি দিতে পারি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ক্যাটাগরিতে দিয়ে দিলাম। অ্যাডমিন ক্যাটাগরিতে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের সাইট কি, এখন একটু আপডেট দিয়ে দেখি আমাদের একটা হয় কিনা, আমাদের একটা সাইট হয় কিনা। এখানে গিয়ে রিলোড দিচ্ছি। পোর্টফোলিও দেখেন আমাদের কয়টা, 4টা দেখাচ্ছে এখানে। বাট আমরা যেটুকু লিখছিলাম আবার রিসেন্ট ওয়ার্ক, বাট কাজগুলো করতেছে, বাট এখানে কি অনেক কিছু বেশি হয়ে গেছে। এগুলো বেশি হওয়ার কারণ কি? সবগুলোতে টিক চিহ্ন, হ্যাঁ না যে ক্যাটাগরি তো সবগুলোতে টিক চিহ্ন দেওয়া মানে সবগুলোই দেখাবে। ক্যাটাগরিতে টিক চিহ্ন দিয়ে সেগুলো সবগুলো ক্যাটাগরিতে দেখাবে। আচ্ছা এটা হচ্ছে ধরেন বুটস্ট্র্যাপে দিয়ে দিলাম আপডেট। এখন দেখি কি হয়। এটার জন্য না, মানে এখানে আমাদের আরো কিছু পোর্টফোলিও বা অ্যাড করতে হবে। আরো কিছু পোর্টফোলিও কি অ্যাড করে নিতে হবে। কাউন্ট 1 দিয়ে দিছিলাম। এখন হচ্ছে অর্ডার মেন অর্ডার ওকে। এখন হচ্ছে আমরা একটা অ্যাড করছি, এখন হচ্ছে বাকিগুলো বা বাকি আরো 3-4টা পোর্টফোলিও অ্যাড করতে পারি। বা এখানে আমার ইমেজটা না দিয়ে ওদের পোর্টফোলিও এখান থেকে ইমেজগুলো নিয়ে আসলে ভালো হইতো, বা ওদের এখান থেকে কি ইমেজগুলো নিয়ে আসলে ভালো হইতো। ওদের ইমেজগুলো নিয়ে আসার জন্য আমরা কি করতে পারতাম, ওদের ইমেজগুলো নিয়ে আসার জন্য আমরা ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে তারপর হচ্ছে ইমেজগুলো আনতে হতো। ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে খুঁজে বের করতে হবে এই হচ্ছে ওদের ইমেজ, এই হচ্ছে ওদের ইমেজ। এখান থেকে সরাসরি সেভ করা যাচ্ছে না। এই লিঙ্কটুকু কপি করে আমরা করতে পারি। তো পুরো সাইটে কপি হয়ে যাচ্ছে, এতটুকু দরকার নেই আমাদের। এই লিঙ্কটুকু আছে, এই লিঙ্কটুকু কপি করলেই হয়ে যাবে। পুরো সাইটে সহ কপি হচ্ছে। আচ্ছা এখান থেকে সেভ ইমেজ দিয়ে নিলাম। সেভ ইমেজ, এখন যদি ইমেজটা দিই তাহলে আশা করি কাজ করবে। বা এখান থেকে আরো কিছু ইমেজ আমরা নিয়ে নিচ্ছি। এলিমেন্টের মনে করি প্রয়োজন পড়বে না যদি এইভাবে করা যায়। তারপর হচ্ছে এইটা নেওয়ার জন্য আমরা সেভাবে ক্লিক করে এখান থেকে তারপর এখান থেকে সরাসরি যাচ্ছে না। এলিমেন্ট করা ছাড়া এখানে সরাসরি যাচ্ছে না। আমরা এলিমেন্টটা কেন ইউজ করতেছি না, কারণ এটা হচ্ছে আমরা এইভাবে সরাসরি কাজ করতে যাচ্ছি। এলিমেন্টরি দিয়ে তো কাজ করতে পারবেন, বাট আমি একটু অন্য ডিফল্ট ভাবে তৈরি করতে চাচ্ছিলাম। আচ্ছা দেখি এই ইমেজটাই থাক, এই ইমেজটাই ডাউনলোড দিলাম। এখন হচ্ছে একটু দেখি ট্রাই করি। এই ইমেজটা আমার ইমেজটা না দিয়ে এই ইমেজটা দিয়ে দিচ্ছি, বা যে ইমেজগুলো নিলাম এই ইমেজগুলোই আপলোড করে নিচ্ছি। দেন এটাকে সেট ফিচার ইমেজ হিসেবে সেট করে দিলাম। সেট ফিচার ইমেজ হিসেবে কি সেট করে দিলাম পোর্টফোলিও 1 এ। এখন এখানে হচ্ছে আরো কিছু পোর্টফোলিও অ্যাড করে দিব। হচ্ছে এখানে পোর্টফোলিও 1 2 3 4টে দিয়ে দিলাম। এডিট যাওয়ার পর
এটা হচ্ছে কুদিদি হচ্ছে কলামস হচ্ছে না কালার টু, তারপর চ্যাপল কন্ট্রোল হাইজের লিঙ্ক দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরিজ অল না, এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া যাচ্ছে। আচ্ছা, এখান থেকে তো ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়াই যাচ্ছে, এইগুলো ঠিক দেওয়া থাক। আপনি এটা কোন ক্যাটাগরি দিবেন, শুধু বুটস্ট্র্যাপ দিবেন নাকি অন্য কোনো জায়গায় দিবেন? বুটস্ট্র্যাপ দিয়ে দিলাম, সেভ চেঞ্জ স্টার্ট। এখন দেখি এইভাবে কাজ করে কিনা। কি ব্যাপার, একটা সাইটে কেন এইভাবে কাজ করতেছে? সরাসরি একটা সাইটে কাজ করতেছে, দেখ অল। আজকে আমার সাইটে অনেক প্রবলেম করতেছে। জি হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখানে হচ্ছে ফিচার ইমেজ, এখানে আরো কিছু ফিচার ইমেজ সেট করা যাবে নাকি? তো একটা একটা করে অ্যাড করতে হবে, তাহলে এত প্রবলেম করতেছে কেন বুঝতে পারতেছি না। স্যার আজকে এটা এভাবেই থাক, আজকে এটা আমাদের আগের যে থিমটা আছে সেটার প্রবলেমটা সলভ করে দেন স্যার। আচ্ছা এইটাই করি, কারণ আজকে একটু প্রবলেম করতেছে এই সাইডটা। আমি স্যার পরে আজকে মাথা একদম হিজিবিজি হয়ে গেছে স্যার, কিছুই ঢুকবে না আর। আচ্ছা বুঝতে পারছি, আজকে সাইটে একটু প্রবলেম হয়ে গেছে, কিছু করার নেই। এই সাইটটা হচ্ছে আর প্রথম থেকে পরবর্তীতে একটু সমস্যা তো, এজন্যই। হ্যাঁ প্রথম থেকে এই থিমেরই প্রবলেম। স্যার ওটা আমরা রিসার্চ করবো এখন, রিসার্চ করার পরে আগামী ক্লাসে দেখা যাক। আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনাদের আগের প্রবলেম গুলো সলভ করে দেয় আগের থিমের। এছাড়া কোনো ইয়ে আমার মাথায় কাজ জি করতেছে স্যার, না। স্যার অনেকক্ষণ সময় চলে গেল কিন্তু কিছুই যেখানেই থাকলো সেইখানেই। হুম। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, তাহলে ওকে স্যার। আপনাদের আগে যে আগের থিমের কি প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো একটু দেখি। স্লাইডার রেভুলেশন, হ্যাঁ স্লাইডার রেভুলেশনটা তো করতে দেন। আচ্ছা স্লাইডার রেভুলেশনটা তাহলে আপাতত দেখাই দিই আপনাদের, আপনাদের স্লাইডার রেভুলেশনটা দেখাই দিই তাহলে হবে। আচ্ছা স্যার ওটা দেখাই দেন, সমস্যা নেই, তারপরে বাকিটা কাস্টমাইজ আমরা করে নেবো এখন। আচ্ছা স্লাইডার রেগুলেশন করার জন্য আপনাদের একটু যাইতে হবে ড্যাশবোর্ডে। হ্যাঁ ড্যাশবোর্ডে, তারপর এই নিচে দেখেন আমাদের এখানে কি প্লাগইন একটা চলে আসছে, প্লাগইনটা অ্যাক্টিভ করতে বলতেছে নাকি, এলিমেন্টটা অ্যাক্টিভ করতে বলতেছে না, আপডেট আসছে। আচ্ছা সমস্যা নেই, এগুলো দরকার নেই। আমরা একটু আমাদেরকে স্লাইডার রেভুলেশন স্লাইডারটা কি অ্যাক্টিভ করা হয়েছিল? স্লাইডার রেভুলেশন আচ্ছা ডাউনলোড দেওয়া হয়েছিল, অ্যাক্টিভ করে নেই। আচ্ছা অ্যাক্টিভ করে নিলাম, করে নেওয়ার পর এতক্ষণ টাইম নিচ্ছে। স্লাইডার রেভুলেশন
একটা অপশন চলে আসছে স্লাইডার রেভুলেশন নাম। এখন স্লাইডার রেভুলেশন আপনি একটা ক্লিক করেন। স্লাইডার রেভুলেশনে ক্লিক করার পর আপনার হচ্ছে এখান থেকে আপনার একটা স্লাইডার, নতুন স্লাইড তৈরি করবেন। আচ্ছা, আমি আবার দেখাই দিচ্ছি এটা আমি কোথায় গেছি। আমি হচ্ছে গেছি স্লাইডার রেভুলেশন, প্রথমে ক্লিক করছি স্লাইডার কি রেভুলেশন, স্লাইডার রেভুলেশনে ক্লিক করার পর নিউ স্লাইডার, নিউ স্লাইডার গেছি। নিউ স্লাইডার যাওয়ার পর এখানে দেখেন আমাদের কি কিছু অপশন দেওয়া আছে। ইন্টেরিয়র স্লাইডার বা ইন্টেরিয়র স্লাইডার মানে এটা হচ্ছে স্লাইডারের নাম দিতে বলতেছে, আপনার স্লাইডারের নাম কি দিবেন। আর এটা হচ্ছে এটা ডিফল্ট স্লাইডার। আমরা এটা ডিফল্ট স্লাইডার কেন, কারণ এটা হচ্ছে আমরা ডিফল্ট ভাবে তৈরি করবো। এটা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও নিয়ে তৈরি করবো না, বা ভিমো থেকেও কিছু নিয়ে তৈরি করবো না। এটা সরাসরি ডিফল্ট আমরা ইমেজ টিমেজ নিয়ে আমাদের এখান থেকে দিয়ে তারপর আমরা স্লাইডটা তৈরি করবো। এখন স্লাইডারের নাম আপনি দিতে পারেন, স্লাইডারের নাম যা খুশি তাই আপনি দিয়ে দিতে পারেন, যেমন শুধু স্লাইডার স্লাইডার দিয়ে দিলাম, স্লাইড, সমস্যা নেই। বা ব্রেথন আপনি এটা এখানে ব্রেথন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্লাইডার, হিরো স্ক্যান, কি কেরুজার স্লাইডার। আমরা স্ট্যান্ডার্ড স্লাইডার নিব। আমরা কি করব, স্ট্যান্ডার্ড স্লাইডারটা নিব। এটা সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করার পর হচ্ছে বোঝা যায় না স্যার, ওই যে হিরো স্লাইডার, তারপর ওই যে কি যেন দেখলাম ক্যারোসেল, স্যার এগুলা প্রত্যেকটা মানে বুঝি নাই কিভাবে কোনটা কি হবে। মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। আর হিরো হচ্ছে এটা হচ্ছে তেমন সুন্দর হবে না, মানে স্ট্যান্ডার্ড হচ্ছে সবচেয়ে বেটার। আর কেরুজাল স্লাইডার হচ্ছে এটাও একটা স্লাইডার, বাট এই স্ট্যান্ডার্ডের মতো সুন্দর হয় না, বুঝতে পারছেন। এটা হচ্ছে একটু অন্যরকম থাকবে। এটা হচ্ছে কি ফুলই থাকবে, বাট এইখানে দেখেন ডট ডট গুলো কম থাকবে, আর এটাতে কি সবকিছুই থাকবে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড। তারপর এখানে হচ্ছে এই আপনি যে স্লাইডারটা দিচ্ছেন এটা কি O2 থাকবে, না ফুল উইথ থাকবে, নাকি ফুল স্ক্রিন থাকবে। আপনি একটু ফুল স্ক্রিন দিতে চাচ্ছেন, ওরা কিভাবে দিয়েছিল ফুল স্ক্রিন, তাহলে হচ্ছে আপনি ফুল স্ক্রিন দিয়ে দিতে পারেন। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কি ফুল স্ক্রিন, এটা ফুল স্ক্রিন জুড়েই থাকবে। তারপর হচ্ছে ডেস্কটপ ম্যাক্সিমাম